আমাদের চকরিয়ার সাথে যদি বাসকালীর সাথে ম্যাচ ছড়ে, আমরা কোন দিকে অবলম্বন করবো? চকরিয়ার দিকে যদি আমার নাবিক টান থাকে, আমার জন্মভূমি হয়, আমরা চকরিয়া পথে থাকবো কিনা বলেন? থাকবো কিনা? আগামী চকরিয়া পেকুয়া জাতীয় সংসদ নির্বাচনে 5,33,000 ভোট আছে। সেখানে আমার চকরিয়া উপজেলায় আছে 3,83,000, আর পার্শ্ববর্তী আমাদের সংসদ আসনের পেকুয়া উপজেলায় আছে 1,46,000। তাদের চেয়ে আড়াই গুণ ভোট কোন দিকে বলেন? কোন দিকে বলেন? তাদের প্রার্থী আগে বলতে আমাদের প্রার্থী জামানত বাজেয়াপ্ত হবে। কালকে তাদের এক ইউনিয়নের চেয়ারম্যান উনি কালকে বক্তৃতা করছে, ওদের প্রার্থী নাকি আমাদের প্রার্থীকে চক্করে ঠুঠের মিলি 20,000 করে ডিফেক্ট দেবে। আমি ওই দলকে বলতে চাই, আজকের জামাত ইসলাম 1996 জামাত ইসলাম নয়, আজকের জামাত ইসলাম চকরিয়া পেকুয়া জামাত ইসলাম 2001 সালে জামাত নয়, আজকের জামাত ইসলাম 2025 সালের জামাত ইসলাম। ঠিক কিনা বলেন? আমি ঘোষণা করতে যাচ্ছি, আপনাদের যত বড় প্রার্থী হোক, আপনাদের কেন্দ্রীয় মহাসচিবকে দিয়েও আজকের প্রেক্ষাপটে যদি চকরিয়া পেকুয়া নির্বাচন করে আমাদের আব্দুল্লাহ ফারুক ভাই থেকে শুধু পেকুয়ার মতো 20,000 কোটি ডিবেট খাবে। ঠিক কিনা বলেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়ায় যে গণজোয়ার উঠেছে, একটা কারণ, চকরিয়া পেকুয়ার 34 বছর 54 বছর ইতিহাসে চকরিয়া শুধু দখলবাজি হয়েছে। ঠিক কিনা বলেন? মামলাবাজ হয়েছে, টেন্ডারবাজ হয়েছে। চকরিয়া পেকুয়ার মানুষের দেখতে চাই না। ঠিক কিনা বলেন? চকরিয়া মানুষ অত্যন্ত ধার্মিক, জনপ্রিয়। গ্রামের তো কথা আছে, পুরান আসলে বারবার তো বলে কি হয় বাজি হন না, কি হন না। চকরিয়ার মানুষ, পেকুয়ার মানুষ বারবার পুরান আসলে বাজে দই বইয়ের দই ফাইনে হাইতে না চাই। ঠিক কিনা বলেন? আরেকটা কথা আছে, 54 বছর আমরা খোলা পরিষ্কার করেছি, খোলা দুলো কি যায় না, মনে যায় না। চকরিয়ার সারা প্রায় 3,86,000 মানুষ ভোটার, সেই বড় অনুপাতে 54 বছর চকরিয়া কোনো উন্নয়ন হয়েছে কিনা বলেন? কয়েকটা মহাপ্রকল্প করেছেন মহাদুর্নীতি করার জন্য, বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। আমরা যখন 4 দিনে জুড়েছিলাম, সেই 4 দিনের জন্য আমরাও শিখেছিলাম। আমাদের 2 মন্ত্রী বাদে বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রীর কারণে বাংলাদেশ একে 4বার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। কিনা বলেন? এটা চকরিয়া পেকুয়ার মানুষ বুঝে গেছে, সমগ্র বাংলাদেশের মানুষ বুঝে গেছে। বাংলাদেশের যাদেরকে বৃহত্তম দল বলতেছেন, তাদের অবস্থা, তাদের দুর্নীতি, তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলাবাজির কারণে তাদের সে বৃহত্তম দল গলতে গলতে বাংলাদেশে এখন 2 নম্বর দলে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আগামী সংসদ সদস্যদের আব্দুল্লাহ ফারুক ভাইকে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে সারা বাংলাদেশে জামাত ইসলাম 160 থেকে 70 আসন নিয়ে আমাদের আব্দুল্লাহ ফারুক ভাই এমপি হবে এবং সে এমপির পার্লামেন্টের প্রতিনিধিত্ব করবে। চকরিয়ার পেকুয়ার মানুষ আর কোন বড় দলকে ভোট দিয়ে আর 2 নম্বর হতে চায় না। ঠিক কিনা বলেন? হতে চাই না। আগামী দিনে আব্দুল্লাহ ফারুক ভাইকে বিজয়ের মাধ্যমে আমরা চকরিয়া পেকুয়াবাসী থেকে সহজ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক জামাত ইসলাম আজকে তৈরি করেছেন। এই আহ্বান রেখে আমাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শাহরুখের একজন প্রার্থী আমাকে বলো, ভাই শাহরুখের 6টা কেন্দ্র আছে, সব কেন্দ্র যদি ফার্স্ট হয়, সুতরাং আমার যে সাম্রাজ্যের আমার কেন্দ্রে প্রতিষ্ঠা করিয়েন না, রামপুর একটা কেন্দ্র প্রতিষ্ঠান না করার জন্য আমরা ওদেরকে একটু ফার্স্ট করে দেওয়ার জন্য আমি বলতে চেয়েছি, যত বড় রামপুরটা কিছু হোক, এই কেন্দ্রে আমাদের বিপুল করে ফার্স্ট হবে ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? আর 5টা কেন্দ্র ইনশাল্লাহ ফার্স্ট হবো, সেই রামপুরের কেন্দ্র আমরা বিপুল করে ফার্স্ট হবো। এই আহ্বান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।